আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টোরি টাইম ভিডিও 1 নিয়ে আজকে আমি চলে এসেছি। এটা আমার ফেস করা ওয়ান অ্যান্ড অনলি প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। ঘটনাটা 2012 সালের। তখন আমি ক্লাস 5-এ পড়ি। ওই ছোট বয়সে প্রতিটা ঈদ আসলে আমি মেহেদি দেওয়ার জন্য একদম পাগল হয়ে যেতাম, কিন্তু আমি তো মেহেদি দিতে পারতাম না। সো আমি আমার একটা আপুর কাছে যেতাম মেহেদি দিতে। আপুর বাসা ছিল আমার স্কুলের ঠিক অপোজিটে। আমার স্কুল ভিকারনেসা বেইলি রোড ব্রাঞ্চে ছিল, আর আপুর বাসা ছিল রমনা থানায়। জায়গাটা কিন্তু বেশ পুরনো, আর সেখানে কিন্তু অনেক গাছগাছালি আছে। দেখলে যে কেউই কিন্তু স্পুকি ভাইব পাবে। যাই হোক, ডিরেক্ট ঘটনায় আসি। 2012 সালের রোজার ঈদে আমি ঈদের আগের দিন আপুর বাসায় মেহেদি লাগাতে যাই। মেহেদি লাগানো শেষ হতে হতে গভীর রাত হয়ে যায়। গভীর রাত বলতে রাত 10টা বেজে যায়। মেহেদি লাগানো শেষে আমি আমার বাবাকে বলি এসে আমাকে নিয়ে যেতে। আমার বাবা ভেসপায় করে আমাকে নিতে আসার কথা। আমার বাবার সুন্দর একটা লাল ভেসপা আছে, আর ভেসপার কিন্তু আলাদা একটা সাউন্ড আছে। তো আমি তো বাবার ভেসপার সাউন্ড চিনি। বাবা বাসার নিচে আসলে আমি স্বভাবতই বুঝে যাবো যে বাবা চলে আসছে, এবং সেখানে এই ঘটনাটা ঘটে। বাবার কিন্তু বাসার নিচে এসে কল দেওয়ার কথা, কিন্তু ভেসপার সাউন্ড পেয়ে আমি আর আমার আপু ভাবি যে বাবা চলে এসেছে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আর আমার আপু দুইজনই কিন্তু ভেসপার সাউন্ড পাই। আমি একা শুনলে কিন্তু বলা যেত এটা হ্যালুসিনেট করছি, কিন্তু আপুও কিন্তু ভেসপার সাউন্ড শুনে। আর আরও মজার কথা হচ্ছে আমরা আব্বুর গলায় মুনিয়া বলে ডাকও শুনি। আমি তো তখন বেশ ছোট, আমি একা কিভাবে নিচে যাব এত রাতে বেলা। তাই আমি আমার আপুকে সঙ্গে করে নিয়ে নিচে যাওয়ার প্রস্তুতি নেই। বাসা থেকে বের হই, সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। পুরোনো বাসায় দেখবেন সিঁড়ি দিয়ে নিচে নামার জায়গাটা যেখানে হয় সেখানে একটা বারান্দার মতো থাকে, আর সেখান থেকে বাইরের অনেক কিছু দেখা যায়, নিচে দেখা যায়। আমার আব্বুরও কিন্তু নিচে সেখানে থাকাটা ওই জায়গা থেকে দেখা যাওয়ার কথা। আর বলে রাখা ভালো, সে জায়গাটায় কিন্তু একটা গাছও আছে। অনেক আগের ঘটনা হয়, আমার ঠিক খেয়াল নেই গাছটা কোন গাছ ছিল, কিন্তু মোস্ট প্রবাবলি সেটা একটা আম গাছ ছিল। যাই হোক, নিচে নামতে নামতে হঠাৎ করে আমাদের চোখ যায় ওই বারান্দা দিয়ে নিচের দিকে, যে বাবা কোথায় আসলে। আমার নিজের গায়ের লোমও দাঁড়ায় গেল এই গল্পটা বলতে বলতে। নিচে তাকায় আমরা দেখি বাবা তো নাই, ভেসপাও নাই। এখন আমরা ধরে নিতে পারি যে বাবা হয়তো ভেসপা চালায় আবার অন্য কোথাও চলে গেছে, কিন্তু ভেসপা চালু করলে ওটার সাউন্ড তো আমরা পাইতাম, আমরা তো কোনো সাউন্ড পাইলাম না। এরপর আমার আপু আর আমি তো বুঝলাম কুছ তো গড়বড় হ্যাঁ। বাসার দিকে উল্টা যে একটা দৌড় দিলাম আমরা। আপু আর আমি ভয়ে শেষ। এক দৌড়ে বাসার দরজায় গিয়ে খটখট করতে করতে ভয়ে আমাদের আত্মা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। যেই বাসার গেটটা খুললো, সাথে সাথে ঢুকে রুমের মধ্যে গিয়েই বাবাকে একটা কল দিই যে বাবা তুমি কোথায়। বাবা তখন যা বলে সেটা শোনার জন্য আসলে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। বাবা বলে এখনো শান্তিনগর মোড়ে, এখনো এসে ওখানে পৌঁছাই নেই। এখন ভ্যাসপা যে আমার বাবা একা চালায় এমন তো না, সেটা আমি ধরে নিলাম অন্য কারো ভ্যাসপা হইতে পারে, কিন্তু আমার নাম ধরে যে ডাক দিল তাও আবার বাবার গলায়, আর আমি আর আমার আপু দুজনই শুনলাম। এটা তো কোইন্সিডেন্স হতে পারে না, বা অন্য কেউ হতে পারে না। আর কিছুক্ষণ পরে আমার বাবা চলে আসে। এখন তো বাবা কল না দিলে আমরা নামবই না, ভ্যাসপার সাউন্ড পাইছি ঠিকই, কিন্তু আমরা তো ভয়ে নামতেছি না, আর আমার আপু তো আমাকে নিচে নিয়ে যাবেই না। পরে আমি আমার ভাইয়া, আপুরই ছোট ভাই, তার সাথে নিচে আসি। লাইফে আমি এই একবারই একটা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স করি, আর আল্লাহর রহমতে আমি আর চাইও না যে কোনো দিন আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করি। খুবই ভয়ানক একটা ঘটনা ছিল, খুবই অদ্ভুত ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, গল্পটা ভালো লেগেছে। আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারেন, এবং আমি ট্রাই করব সেগুলো অন্যদের কাছে তুলে ধরার। আজকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডু ফলো মাই পেজ। আর গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। গল্পটা কেমন লেগেছে কমেন্টে শেয়ার করবেন, এবং আপনার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমাকে জানাবেন। অনেক ধন্যবাদ। আর এইভাবেই প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য একটা গল্প নিয়ে আসব। আর শুধু হরর স্টোরি না, এনি জনরার, এনি কাইন্ড অফ এনি স্টোরি যেটা আমার কাছে ইন্টারেস্টিং লাগবে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন।